কুমির মানুষের এক আজব বন্ধুত্ব, বিশ্বাস না হলেও সত্যি। মেহেদী হাসান তপুর ডাক শুনলেই পানির নিচ থেকে মাথা তুলে সাড়া দেয় কুমিরটি। ছুটে চলে আসে কাছে, কিন্তু কোনো ক্ষতি করে না। উল্টো তপুর আশেপাশে বসে থাকে কিংবা ঘোরাঘুরি করে মিঠা পানির এই কুমিরটি। এটা বাগেরহাট খানজানালী মাজারের দিঘির কুমির, আপনারা জানেন। তবে খানজানালী পীর সাহেবের সেই রেখে যাওয়া কুমির না, এটা মাদ্রাজ থেকে আনিত। 2005 সালে 6টা কুমির ছাড়ছিল, তার একটা কুমিরই এখন অবশিষ্ট আছে। তো এটার নাম হচ্ছে ধলা পাহাড়। কালা পাহাড় মারা গিয়েছে 2023 সালে। এরপর থেকে ধলা পাহাড়ই শুধু আছে দিঘিতে। ওকে খাবার খাওয়াইতে খাওয়াইতে ও খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। ওকে আমি যা বলি হাত দিয়ে খাওয়াই, ওকে যদি মাথা উঁচু করতে বলি তাহলে মাথা উঁচু করে। ওকে আমি মনে করেন যে ওকে আমি যা বলি তাই করতেছে। কুমির দেখলে যেখানে মানুষ ভয়ে দৌড়ে পালায়, সেখানে নির্বিঘ্নে কুমিরের সাথে খেলা করা, আদর করা, খাইয়ে দেওয়া, এমনকি কুমিরকে চুমুও দেন তপু। শুধু তাই নয়, মাঝে মাঝে বিশাল কুমিরটির সাথে দুষ্টুমিতেও মেতে ওঠেন এই তরুণ। আজকে থেকে প্রায় ওকে ছাড়া হয়েছে 20 বছর। এই 20 বছরের প্রথম থেকে যখন ওকে ছাড়া হয়েছে তখন থেকে বাইরে চলে যাইতো। নতুন পানি পাইলে বা মারামারি করে এই মাজারের দিঘির আশেপাশে চলে যাইতো। তখন আমি এবং আমার ছোট মামা ফকির জামাল, আমরা এই দুইজনে ওকে প্রায় 250 থেকে 300 বার ধরে নিয়ে আসছি বাইরে থেকে। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রাদিয়ানহু মাজারের দিঘিতে থাকা ধলা পাহাড় নামের কুমিরটির সঙ্গে এমনই এক বন্ধুত্ব গড়ে উঠেছে মেহেদী হাসান তপুর। মাজার এলাকার বাসিন্দা হওয়ায় ছোটবেলা থেকেই প্রতিদিন সকাল আর বিকেলে খান জাহান আলী রাদিয়ানহুর মাজারে গিয়ে কুমিরটিকে ধলা পাহাড় নামে ডাকেন তপু। কুমিরটি তার গলার স্বর শুনতেই পানি থেকে মাথা উঁচু করে এবং ধীরে ধীরে তার কাছে উঠে আসে। এটা আসলে মানুষের বন্ধুত্বটা, এটা টেকনিক এবং ভালোবাসার জায়গা থেকে ওকে ভালোবাসা দিছি। ও সেটার ভালোবাসার ফিডব্যাক দেয়। কখনো আজ পর্যন্ত আমাকে ক্ষতি করে নাই। ও যে ক্ষতি করে নাই তার কোনো না। ও এ পর্যন্ত 4-5 জনকে আহত করছে, আর 2 জন মানুষ মারা গেছে। এটা নিয়ে নিউজ হয়েছিল। বাগেরহাট খানজানালী মাজারের যে বড় দিঘি, বড় ঘাটলা, মেইন ঘাটলা, ওই ঘাটলা থেকে 2টা মানুষ নিয়ে যে কুমিরে মেরে ফেলছে। ধলা পাহাড় নামের কুমিরকে নিজের বন্ধুর মতোই দেখেন তপু। অনেক সময় কুমিরটি দিঘি থেকে বাইরে চলে গেলে নিজেই তাকে ফিরিয়ে আনেন বলে জানান এই তরুণ। তার এই সাহস আর কুমিরের সাথে এমন বিরল বন্ধুত্ব দেখে স্থানীয়রা ও দর্শনার্থীরাও মুগ্ধ। আমাদের সাথে সখ্যতা হয়নি আসলে। দেখেন, আমরা কখনো এইভাবে কুমিরের কাছে থাকি, তো সে সবসময় কুমিরের সাথে সময় দেয়, সবসময় তাকে টেম করে। এই জন্যই তার সাথে এরকম একটা কুমিরের সাথে সখ্যতা তৈরি হয়েছে এতদিন। এটা আসলেই নজিরবিহীন। অ্যাকচুয়ালি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি বিশ্বের কোথাও যে এত বেশি আন্তরিকতা একটা প্রাণীর সঙ্গে হয়তো দেখবেন না। কুমিরের সাথে যে তপু ভাই, সে আমার ফুফাতো ভাই হয়, সেই তপু ভাইয়ের যে সম্পর্ক বা কুমিরের প্রতি তার যে ভালোবাসা, কুমিরের তার প্রতি যে ভালোবাসা, এটা আসলে নজিরবিহীন। এটা সবসময় দেখা যায় না। মানুষ আর হিংস্র প্রাণীর মধ্যে গড়ে ওঠা এই অবাক করার সম্পর্ক যেন হার মানিয়েছে কল্পনার গল্পকেও, আর প্রমাণ করেছে ভালোবাসা দিয়ে জয় করা যায় সবকিছু।